সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের বাসাবাড়িতে যে বিদ্যুৎ রয়েছে সেই বিদ্যুৎ কখন শক মারে অর্থাৎ লাথি মারে আর কখন কি টেনে ধরে রাখে অর্থাৎ মেরে ফেলে। তো আমরা নিজেকে কিভাবে এই বিদ্যুৎ থেকে রক্ষা করতে পারি, বাসাবাড়ির বিদ্যুৎ থেকে রক্ষা করতে পারি, এই টপিকটি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো সবাই সাথে থাকবে। তো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে বজ্রপাত থেকে কিভাবে নিজেকে রক্ষা করা যায়, ওটার সাথে এটা একটা সামঞ্জস্য রয়েছে, ওটাও বিদ্যুৎ এটাও বিদ্যুৎ। তো তোমাদের জানতে হবে যে আমাদের বাসাবাড়িতে আমরা কত ভোল্টেজে বিদ্যুৎ ব্যবহার করি। আমরা বাসাবাড়িতে মাত্র 220 থেকে 250 ভোল্টেজের বিদ্যুৎ ব্যবহার করে থাকি। একটু কাইন্ডলি, আমরা বাসায় আমরা 200 থেকে 250 ভোল্টেজের মধ্যে 220 থেকে 250 ভোল্টেজের বিদ্যুৎ আমরা ব্যবহার করে থাকি। আর আমাদের যে লাইন দিয়ে বিদ্যুৎটা আসে, সেই লাইন দিয়ে বিদ্যুৎ আসে মোটামুটি 11,000 ভোল্টেজে আমাদের লাইন দিয়ে বিদ্যুৎটা আসে। সেই বিদ্যুৎটা আমরা ট্রান্সফরমারের মাধ্যমে কম করে আমরা বাসাবাড়িতে মাত্র 220 থেকে 250 ভোল্টেজের বিদ্যুৎ ব্যবহার করি। এই বিদ্যুৎ দিয়ে কিন্তু মানুষ মারা যায়। আর এই বিদ্যুৎ দিয়ে মানুষ কি হয়, মশা মারার বেডে যেমন মশা টাস টাস করে ফুটে, এই বিদ্যুতে কি যদি স্পর্শ লাগে তখন কিন্তু মানুষ মশা মারার মতো টাস টাস করে ফুটে যাবে। তো যাই হোক, আমরা বাসাবাড়ির বিদ্যুৎটা নিয়ে একটু আলোচনা করি। আমাদের এখানে কিন্তু মোটামুটি হোল থাকে 2টা। সবাই খেয়াল করো, কোথাও 2টা অথবা কোথাও 3টা। 3 নম্বর হোল বাংলাদেশে যে ব্যবহার করা হয়, 3 নম্বর হোল সাধারণত ওই যে অতিরিক্ত বিদ্যুৎটাকে নিচে পাঠিয়ে দেওয়ার জন্য, আর্থিং করার জন্য ব্যবহার করে। কিন্তু বাংলাদেশে এইটার কাজ হচ্ছে শুধুমাত্র এই কর্কটা দিয়ে আটকায় রাখার জন্য। এটা আসলে বাংলাদেশে কোনো কাজই নাই। তাহলে বাংলাদেশের বিদ্যুতের আমাদের যে লাইন আছে, এই লাইনে কয়টা লাইন আছে? 2টা লাইন। একটা হচ্ছে নেগেটিভ চার্জ আর একটা হচ্ছে পজিটিভ চার্জ। এখন কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ এটা সাধারণত টেস্টার ধরলে বোঝা যাবে। টেস্টার ধরলে একটা বাতি জ্বলবে, সেখান থেকে বোঝা যাবে। যদি বাতি জ্বলে সেটা পজিটিভ, যদি বাতি না জ্বলে সেটা নেগেটিভ। তো এখন এই নেগেটিভ চার্জটা কোথা থেকে আসছে? নেগেটিভ চার্জটা আসছে মাটি থেকে। নেগেটিভ চার্জটা মাটি থেকে আসছে। আর পজিটিভ চার্জটা কোথা থেকে আসছে? এই পজিটিভ চার্জটা আসছে সাধারণত যেখানে বিদ্যুৎ তৈরি হয় সেই জায়গা থেকে, অর্থাৎ জেনারেটর। কিভাবে বিদ্যুৎ তৈরি হয় সেটা নিয়ে আরেকদিন ভিডিও করব, যে বিদ্যুৎ আমাদের বাংলাদেশে কিভাবে উৎপন্ন করা হয়। তো জেনারেটর থেকে সাধারণত এই পজিটিভ চার্জটা আসছে। পজিটিভ চার্জের মানে হচ্ছে যে এখানে নেগেটিভ চার্জের ঘাটতি তৈরি করা, অর্থাৎ নেগেটিভ চার্জকে সরিয়ে দেওয়া। তো পজিটিভ চার্জের অভাব রয়েছে, তার মানে তার নেগেটিভ চার্জটা প্রয়োজন। এখন আমার কথা হচ্ছে এই হোল আর এই হোলের মধ্যে আমরা যখন একটা বাল্ব ক্রিয়েট করি, আমরা যখন এখানে একটা বাল্ব দেই অথবা ফ্যান দেই, তখন এই বাল্বের মধ্য দিয়ে কিন্তু নেগেটিভ চার্জটা এই পজিটিভ চার্জের দিকে যাতায়াত করে। তখন ফলশ্রুতিতে কি যায়? ইলেকট্রন যায়। কি যায়? ইলেকট্রন। এটা কিন্তু ফিজিক্সের একটা সার্কিটের পড়া। যাই হোক, নেগেটিভ চার্জটা বাল্বের মধ্য দিয়ে পজিটিভ চার্জের দিকে যখন যায় তখন কিন্তু বাল্বটা জ্বলে ওঠে, অথবা ফ্যান ঘুরতে শুরু করে, অথবা টিভি চলা শুরু করে। তো তাহলে এখন আমার কথা হচ্ছে, যদি কোনো কারণবশত, এটা নেগেটিভ এটা হচ্ছে পজিটিভ, যদি কোনো কারণবশত আমরা যারা আছি, এই যে আমাদের বডি এটা, তো আমাদের পাটা যদি মাটিতে থাকে, এরকম মাটিতে থাকে, আর আমার কোনো হাত যদি এই পজিটিভ লাইনের দিকে যায়, তখন কিন্তু মারা যাওয়ার একটা চান্স আছে। কেন? কারণ মাটি থেকে যে ইলেকট্রনটা আমরা পাই, মাটির ভিতরে কিন্তু অসংখ্য ইলেকট্রন। সমুদ্রে যেমন এক বালতি পানি সরাই নিলে সমুদ্রে কোনো ক্ষতি হবে না, তেমনি মাটিতে এত পরিমাণ চার্জ, এখান থেকে কোনো চার্জ যদি আমরা সরাই নিই তাহলে সেই চার্জের কোনো অভাব হবে না। তখন এই নেগেটিভ চার্জটা কি করে মানুষের মধ্য দিয়ে কি করে এই লাইনে যাওয়ার চেষ্টা করে। তখন কিন্তু মানুষকে এই বিদ্যুৎ কি ধরে রাখবে, কখনো শক দিবে না। তখন কিন্তু মানুষ মারা যাওয়ার একটা চান্স রয়েছে। তাহলে পজিটিভ লাইনে যদি আমাদের হাত পড়ে এবং আমাদের পা যদি আর্থ কানেকশন অর্থাৎ মাটির সংযোগ থাকে, তখন কিন্তু মানুষ মারা যাবে, অর্থাৎ এই বিদ্যুৎ তাকে আর ছেড়ে দিবে না। আচ্ছা, তো তাহলে শক দেয় কখন? শক দেয় তখনই যখন আমাদের এই পাটাতে প্লাস্টিকের একটা জুতা পরা থাকে, প্লাস্টিকের কর্ক থাকে, আমাদের পাটা আর্থ কানেকশন থাকে না, মাটির সাথে কানেকশন থাকে না, অর্থাৎ এটা থাকে প্লাস্টিক। যদি প্লাস্টিক থাকে
প্লাস্টিকের জুতা আমাদের পায়ে পরা থাকে, তখন যদি আমরা পজিটিভ লাইনে হাত দিই, তখন মাটি থেকে কিন্তু কোনো এই নেগেটিভ চার্জটা কি এই আমাদের বডির মাধ্যমে পজিটিভ লাইনের দিকে যেতে পারতেছে না। তখন কিন্তু এই পজিটিভ চার্জটা তার কাঙ্ক্ষিত নেগেটিভ চার্জ না পাওয়ার কারণে সে আমাদেরকে শক দিবে, অর্থাৎ লাথি দিয়ে ফেলে দেবে। তখন কিন্তু আমাদের বাঁচার চান্স আছে। আচ্ছা, এইভাবে সাধারণত আমরা বিদ্যুৎ থেকে নিজেকে সেভ করতে পারি। পজিটিভ নেগেটিভ তারের কাছে কখনো যাওয়া যাবে না, আসলে খুব রিস্কেবল একটা ব্যাপার। আবার আরেকটা সিস্টেমে মানুষ কিন্তু মারা যেতে পারে কোনো কারণবশত। মানুষের একটা হাত যদি কি এই নেগেটিভ তারের দিকে, একটা হাত এখানে যদি প্লাস্টিকের জুতা পরানো আছে ঠিক আছে, কিন্তু একটা হাত চলে গেল নেগেটিভ তারের দিকে, আরেকটা হাত চলে গেল পজিটিভ তারের দিকে, তখনও কিন্তু এই নেগেটিভ চার্জ কি করবে, এই নেগেটিভ চার্জটা মানুষের মধ্য দিয়া এই পজিটিভ তারের দিকে যাবে। তখন কিন্তু মানুষ একটা মিডিয়া হয়ে যাবে, তখনও কিন্তু মানুষ কি মারা যেতে পারে, একদম ডেথ হয়ে যেতে পারে। সো বিদ্যুৎ থেকে নিজেকে রক্ষা করার জন্য এই পজিটিভ নেগেটিভ তার চিনতে হবে, এবং এই তার নিয়ে আমাদের কাছে আমরা মোবাইল চার্জ দেই, তারপরে আমরা টিভির প্লাগ অন করি, ল্যাপটপ চার্জ দিই, সব এই মাথার উপরে মোবাইল নিয়ে শুয়ে থাকি এই দুইটা প্লাগ দিয়ে। যদি কখনো কোনো কারণবশত এই দুইটা তার আমাদের দুইটা হাত বা একই সাথে দুইটা হাত দুইটা আঙ্গুল স্পর্শ লেগে যায়, তখন কিন্তু নিজেকে আর বাঁচিয়ে রাখা যাবে না, তখন কিন্তু মানুষ মারা যাবে। তাই এই ধরনের সিস্টেম থেকে আমাদেরকে নিজেকে একটু সাবধানে রাখতে হবে। এই বিদ্যুৎ আমাদের বন্ধু, এই বিদ্যুৎ নিয়ে আমাদের থাকতে হবে, বন্ধু নিয়ে থাকতে হবে, এবং এটা চরম শত্রু। সো আজকের এই ক্লাসে আমরা এটা বুঝতে পারলাম যে আমাদের কোনোভাবেই পজিটিভ নেগেটিভ তারের নিজেকে মিডিয়া বা মাধ্যম বানানো যাবে না। তো আগামী ক্লাসে আমরা আরো এরকম মানে ফিজিক্সের চমৎকার নিয়ে আলোচনা করব। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।